নমস্কার, আমি ঝুমা বলছি ব্যাঙ্গালোর থেকে। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। তো আজ সোমবার, সকাল এখন এই 9টা মতো বাজে। এখন থেকে ব্লগটা শুরু করছি। সকালবেলার স্নান পুজো হয়ে গেছে, একদম পুজো ঘর থেকেই ভিডিওটা শুরু করছি। এই যে সকাল 9টা, সাড়ে 9টা বাজে। 9টার একটু বেশি, সাড়ে 9টার একটু কম। কিন্তু ওয়েদার আজকে একদম মেঘাচ্ছন্ন হয়ে আছে, মানে দেখে মনে হচ্ছে না যে রোদ উঠবে বলে। এই যে কালকে একটু এইগুলো জায়গাগুলো একটু পরিষ্কার করেছি, আর কিছু আবর্জনা মানে যেগুলো লাগছে না সেগুলো একটু বাইরে বার করে দিয়েছি। সকালবেলা কাজরার গাড়ি এলে ফেলতে হবে। খালি টেনের দুটো বই আমার ছেলে ফেলতে দেয়নি, রেখে দিয়েছে। আর ডি শর্মার ম্যাথের যে টেক্সট বুক, যেটা মানে ম্যাথ যেটা প্র্যাকটিস করতো, ওটা ফেলতে দেয়নি। আমি বললাম কি করব রেখে, কারণ একটু না জায়গা করলে হবেও না। আবার তো 11-12-এর বইগুলো আনবে, মানে 11-এর বইগুলো, তার জন্য একটু জায়গাটাই করতে হবে। আর রান্নাঘরে দেখে আজকে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, কারণ এখনও রান্নার কিছু করিনি। রান্না বলতে সকালে যে জল খাবারটা, একে তো রান্নাঘর ছোটো, তার মধ্যে আবার এই যে 55 কেজির একটা আলুর বস্তা এসছে। ওর বাবা এই যে বাজার করে দিয়ে গেছে। বাসন মাজা সাবান দেখেছেন বোধহয় 50খানা বোধহয় বস্তা। এই 50খানা সাবান হবে। ঘড়িটা দেখা যাচ্ছে না, ঘড়িটাই দেখছিলাম কটা বাজে। এখন বানাবো সকালের জল খাবার। আজকে ভাবছি একটু আলু চচ্চড়ি আর রুটি করবো, কারণ আজকে আর অন্য কিছু করব না। আর এদিকে বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ। ডিমটা সকালবেলার দিকে রোজই রাখার চেষ্টা করি, একটু ডিম সিদ্ধ, ফল এগুলো একটু রাখার চেষ্টা করি। কারণ এই ফল ডিম সিদ্ধগুলো খেয়ে যাতে কার্বোহাইড্রেটটা কম খাওয়া যায়, সেটাই চেষ্টা করি। তো এই যে কাঁচা লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তো আজকে একটা কথা বলি, কদিন আগে আমার ছেলে মানে বাবুর রেজাল্ট নিয়ে আমি একটা ছোট্ট একটা শর্টস ভিডিও করেছিলাম, রিলস করেছিলাম বলতে পারেন। তো সেখানে আমি বলেছিলাম আমার ছেলে মাধ্যমিক পরীক্ষার 88% পেয়েছে। তো কিছুদিন ছেলের মাধ্যমিক রেজাল্ট অনেকদিনই বেরিয়ে গেছে, এক সপ্তাহ। তো কদিন আমার শরীরটা খুব খারাপ ছিল, যার জন্য কোনো লং ভিডিও করতে পারিনি। ওই 2-1টা শর্ট ভিডিওই করেছি। তো তার মধ্যেই আর আজকেও আপনাদের জানিয়ে দিই, ছেলের মাধ্যমিকের 88% এসছে মার্কস। তো 88% মার্কসটা নিঃসন্দেহে ভালো, একটা ভালো নাম্বার। এর জন্য অনেকটা পরিশ্রম করতে হয়। তো আমি রিলসে বলেছিলাম যে আমার ছেলে মোটামুটি নম্বর করেছে, 88% পেয়েছে। তো আমি মোটামুটি কথাটা এই কারণেই বলেছিলাম যে আমার ছেলে প্রত্যেকবারে ওর নাম্বারটা আরও ভালো থাকে। একটা স্টুডেন্ট বা একটা ছেলে সন্তান যখন ভালো মার্কস পায় প্রত্যেকটা সময়, বছরের আর 5টা পরীক্ষায়, তখন তার মা বাবা হিসাবেই বলুন বা স্কুলের টিচার বলুন, সবাই সেই স্টুডেন্টের থেকে, সেই বাচ্চাটার থেকে একটা আশা রাখে, একটা এক্সপেকটেশন থাকে বাচ্চার থেকে যে সেও একটা ভালো নাম্বার পাবে। শুধু আমরা মা বাবারা যেমন রোজগার করে, পয়সা রোজগার করে বাচ্চাটাকে পড়াচ্ছি, মানুষ করছি, কষ্ট করছি, আমাদের যেমন একটা আশা থাকে, বা যারা স্কুলের টিচার তাদেরও কিন্তু একটা আশা থাকে। একটা স্টুডেন্টের ভালো নম্বর, ভালো মার্কস থেকেও তো একটা স্কুলের রেপুটেশন কখন হয় যে স্কুলের স্টুডেন্টরা ভালো হয়, ভালো মার্কস আসে, সেইখান থেকেই তো একটা স্কুলের রেপুটেশন আসে। যদিও রেপুটেশনটা শুধুমাত্র স্টুডেন্টের উপর ডিপেন্ড করে না, সেটা স্টুডেন্ট এবং টিচার দুজনের উপরই থাকে। তো সেই হিসাবেই আমি কথাটা বলেছিলাম, এবং আমার ছেলেও নাম্বারটাতে বেশ স্যাটিসফাইড নয়, মানে ও অতটা খুশি হতে পারেনি। কারণ ও যেভাবে পরীক্ষা দিয়েছে বা যেভাবে পরীক্ষা দেয়, সেই হিসাবে নাম্বারটা আসেনি। কেন আসেনি জানি না। তো হয়তো হতে পারে লাক, বা এবারে আবার খবরে শুনছি নাকি অন্যভাবে পেপার চেকিং হয়েছে, আবার চেকিং হবে, জানি না হবে কি না। তো যেটা এসছে সেই হিসাবেই একটু বলেছিলাম, কারণ আমার ছেলে বা আমার অন্যবারের রেজাল্ট দেখে আমার একটা মনের মধ্যে আশা ছিল যে আমার ছেলে হয়তো আর একটু বেশি পাবে সেই রকম। আর ও পরীক্ষা দিয়েও ছিল সেই রকমভাবে, সেই রকমই কথাবার্তা, ওর মধ্যে একটা কনফিডেন্স ছিল যে আমি এতটা পাবো। তো যখন পাইনি তখন একটু আমার খারাপ লেগেছিল, মানে মনটা একটু খারাপ লেগেছিল যে যেভাবে খাটলো সেটা পেলো না। তো মানুষ সারা বছর কতটা পরিশ্রম করছে, কতটা খাটছে, সেটা কেউ দেখে না। মানুষের সাকসেসটা দেখে, সে কতটা পেলো কী নাম্বার, লোক তো মানুষ তো সেটাই দেখে। তো আমি সেটাই বললাম। দেখুন রান্না হয়ে গেছে অনেকক্ষণ, 11টা বাজে, এখন আমরা জলখাবার খাচ্ছি। ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলের বাবা একটু দেরি করে এসেছে, সেই জন্য ওই যে একটু আলু চচ্চড়ি, ডিম সেদ্ধ, আর তার সাথে একটু পেঁপে আর একটু পেয়ারা কেটে নিয়েছি। আকাশের অবস্থা দেখেছেন, বললাম মেঘাচ্ছন্ন হয়ে আছে। 11টার উপরে, এখন প্রায় 11:30, জামা কাপড় কেচেছি, পুরো ছাদ ভর্তি হয়ে গেছে। রাত্রের দিকে খুব বৃষ্টি হয়েছে। তো এখানে ব্যাঙ্গালোর দিকে বেশিরভাগ এই বিকাল থেকে বৃষ্টিটা হয়, আর বিকাল সারা রাতটা হয়, সকালের দিকটা খুব কমই হয়, হলেও ছেড়ে যায়। আমি ভেবেছিলাম বোধহয় সেই রকমই হবে। তো এই যে এখানে দেখুন অপরাজিতা গাছ আর কাঁকরেল গাছটা প্রত্যেকবারে হয়, কি সুন্দর ফুল হয়, সবুজ হয়ে আছে একদম। ছাদ ভর্তি করে দিয়ে গেলাম, জানি না শুকনো হবে কি না। অন্তত দুপুর অবধিও যদি এরম থাকে, অন্তত আধ শুকনো হয়ে যাবে। তো ছাদ থেকে এসে গেছি, এসে রান্না চাপিয়ে দিয়েছি। আর একটু সকাল সকাল রান্না করতে হবে, কারণ 1টার মধ্যে করতে হবে। তো গতকাল রবিবার ছিল, রবিবার তো চিকেন হয়, চিকেনের সঙ্গে ভেবেছিলাম একটু
করলা ভাজবো, একটু পটল ভাজবো, কেটেও ছিলাম, লবণ হলুদও মাখিয়েছিলাম। আবার কি মনে হলো, বললাম না করবো না, তো সেই করলাটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে মসুর ডাল, ভাত, একটু করলা ভাজা আর ফুলকপি আলুর তরকারি করব। অনেক দিন পর ফুলকপি এনেছে, আর এখন ব্যাঙ্গালোরে বৃষ্টি হয়ে হয়ে না সেইভাবে গরমটা নেই, হালকা একটু ঠান্ডা মতোই আছে ওয়েদারটা, তার জন্যই ফুলকপিটা করা। তো ফুলকপিটা মনে হচ্ছে না হয়ে উঠবে বলে, তার আগেই মনে হচ্ছে, কারণ টাইম হয়ে এসেছে, তো ছেলেটাকে মনে হচ্ছে তরকারি দিতে পারবো না। ওদিকে করলা ভেজে ডাল সাঁতলে নিয়েছি, আলু একটু ভাতে দিয়ে দিয়েছিলাম, আলু সিদ্ধ আছে কারণ দেরি হবে বুঝতে পেরে একটু আলু দিয়ে দিয়েছিলাম। কপিটা এখনও ভাজছি, ভাজা চলছে, রান্নাটা তখন তো দেরি আছে কপিটা হতে, কিন্তু ও যেহেতু অনেকটা দূরে যাবে টিউশনে, সেই জন্য ওকে বললাম একটু মসুর ডাল, আলু ভাতে আর করলা ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিতে। ডিম একটা ছিল, ভেজে দিলে হতো, কিন্তু সকালে যেহেতু ডিম সিদ্ধ খেয়েছে সেই জন্য আর এখন ডিমটা দিচ্ছি না। ডিম আবার অতিরিক্ত ভালো নয়, যে কোনো জিনিসের অতিটা ভালো নয়, তো সেই জন্য করলা ভাজাটা একটু বেশি করে ওকে দিয়ে দিচ্ছি, কারণ এইটা দিয়ে যেহেতু ভাতটা খাবে। আর আলুটা বললাম একটু ভাতে দিয়েছিলাম, একটা লঙ্কা ভেজে আলুতে মেখে দিয়েছি, যদি ভালো লাগে। আলু যদিও খেতে চায় না আমার ছেলে একদম, ওই ডাল, করলা ভাজা আর একটু আলু সিদ্ধ দিয়েছি, ওই দিয়ে ভাতটা খেয়ে ও টিউশন বেরিয়ে যাবে। তারপরে আমার যে কাজ আছে সেই কাজটা, বাকি কাজটা করে নেব। এত বড় ছেলে 2 চামচের বেশি ভাত খায় না, ভাতটা তো অনেকটা গরম, ভাত ডাল সবই গরম, সেই জন্য ভাতটা একটু চাড়িয়ে দিয়েছি, ওকে খেতে দিয়ে আমি আমার বাকি কাজগুলো করে নিই, যেসব রান্না করতে করতেই বাসন টাসনগুলো মেজে নিই, যাতে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। এই যে বাবু বেরিয়ে যাচ্ছে, এখানে একটু বর্ষা বর্ষা মতো মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, আর ওরা যেখানে কোচিংয়ে যায় তো ওদের ক্লাসটায় এসি আছে, এসি রুম হওয়ার জন্য বলে মা কিছুটা পর আবার ঠান্ডা লাগে, সেই জন্যই গরমকাল হলেও দেখুন একটা কোট গায়ে দিয়েছে, জ্যাকেট গায়ে দিয়েছে। এইটা হচ্ছে আমার ছেলের মুশকিল আসান, মানে ওর তারক কাকু। ও প্রত্যেক দিন যে টিউশনে যায়, মানে সপ্তাহে যে 4 দিন যায়, ওই কাকুই দিতে যায়, বা কোনো বন্ধুর জন্মদিন হোক, কোনো বন্ধুর বাড়িতে ওকে নামিয়ে দিয়ে আসা, ড্রপ করে দিয়ে আসা, মানে যেখানেই যাক ওই তারক কাকু, ওর মুশকিল আসান। এখন 1:20 এরম হবে, 1:20-25 ও বেরিয়ে গেল। আকাশের অবস্থা দেখেছেন, একদম ওয়েদার খুব খারাপ, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে মনে হচ্ছে, কারণ এই বিকাল থেকেই শুরু হয় বৃষ্টিটা, এই সময়টা এরকম এই রোদছাই মেঘছাই মতো থাকে। কালকে যত খেলা বই বার করেছি তার মধ্যে অনেকগুলো বড় বড় গাড়ি ছিল, তার মধ্যে এই খেলাটা ফেলতে দেয়নি, বললো না এটা থাক। এই যে দেখেন পুরো 1:30 বাজে, ছেলে তো খেয়ে নিয়েছে, এবার ওর বাবা আর আমি খাবো। তো দেখছি ওয়েদারটা দেখছি আরও যেন ঘন হয়ে আসছে, দেখুন অন্ধকার হয়ে আসছে। আমি ভাবলাম যে না, জামা কাপড়, এই দিকটা পুরো অন্ধকার, মানে কালো হয়ে গেছে একেবারে, এত মেঘ জমেছে যে কি বলবো। তো ভাবলাম জামা কাপড় আগে নিয়ে চলে আসি, একবার বৃষ্টি শুরু হলে যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলো পুরো ভিজে যাবে। আর নিচে তো ঘরে ব্যালকনিতে অতটা জায়গা নেই, নাহলে সেই পড়ে থাকলে আবার একটা কীরকম একটা গন্ধ এসে যায়। তো যতটা হয় দড়িতে দিয়ে দেবো, পাখার হাওয়ায় যতটা হয় একটু শুকনো মতো হয়ে যাবে। আর কাল যদি রোদ হয় তো একবার রোদে দিয়ে দেবো। আকাশের অবস্থা দেখেছেন, একদম মানে বৃষ্টি আসার আগের মুহূর্তটা একেবারে। এইরকম ওয়েদার দেখতেও ভালো লাগে, আবার ছাদে একা দাঁড়িয়ে থাকলে একটু ভয় ভয়ও লাগে। ব্যাস, ছাদ থেকে এসেছি জাস্ট কিছুক্ষণ হয়েছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন কিন্তু মুষলধারায় বৃষ্টি হচ্ছে। ওর বাবা খেয়ে একটু রেস্ট নিচ্ছিল, আমি জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি। এই যে দেখুন মুষলধারায় বৃষ্টি হচ্ছে। আজকের ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর আপনারা কে কোথায় আছেন, তাদের কেমন গরম পড়েছে একটু জানাবেন। আমাদের এখানে এখন তো গরমটা কিছুটা রেহাই পেয়েছি আমরা।